হ্যালো প্রিয় ফুটবল ফ্যান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বর্তমান চলমান ক্লাব ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি নজর কেড়েছে হচ্ছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। ব্রাজিলে যে 4টি ক্লাব ওয়ার্ল্ড কাপে এসেছিল, 4টি ক্লাবেই তারা নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। এখানে নজর কাড়ার বিষয়টি উঠে আসতেছে যে দিক থেকে, সেটা হলো তারা অনেক বড় বড় ক্লাবকে রুখে দিয়েছেন, বিশেষ করে ফ্লামিঙ্গো চেলসিকে 3-1 গোলে হারিয়েছেন। এটা আসলেই অবিশ্বাস্য একটা ম্যাচ উপহার দিয়েছে ফ্লামিঙ্গো। আমরা যদি অন্যান্য ক্লাবগুলোর কথা বলি, প্রত্যেক ক্লাব তাদের সর্বোচ্চটা দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তবে একটা জিনিস, যেটা হচ্ছে ইন্টার মায়ামির কথা একটু আলাদাভাবে বলতে হয়। কারণ যে দলটা কেউ কখনো ভাবেনি যে তারা নকআউট পর্ব নিশ্চিত করবে, কিন্তু অবিশ্বাস্য হলেও ইন্টার মায়ামি সেটা করে দেখিয়েছেন। ইন্টার মায়ামি গত 2 ম্যাচে তারা যে লেভেলের পারফরমেন্স দেখিয়েছে, সেটা আসলে মাথা নষ্ট করার মতো। পোর্তুর বিপক্ষে মেসির ফ্রি কিকের গোল বলেন, পালমেরাসের বিপক্ষে সোয়ারেসের ম্যাজিক বলেন, সব মিলিয়ে ইন্টার মায়ামি একটি দারুণ ছন্দ আছে। তবে এবারে ক্লাব ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ট্রফি জয়ে এগিয়ে থাকবে 5টি দল, যেমন বায়ার্ন মিউনিখ, পিএসজি, ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলান। ক্লাব ওয়ার্ল্ড কাপে সবচেয়ে সেরা পারফরমেন্স করেছেন হচ্ছে ম্যানচেস্টার সিটি। তারা 3টি ম্যাচ খেলেছেন, 3টি ম্যাচেই উইন হয়েছেন এবং তারা 9 পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছেন। 9 পয়েন্ট নিয়েও অন্য কোনো দল নকআউট পর্ব নিশ্চিত করতে পারেননি। ম্যান সিটি তাদের প্রত্যেকটা ম্যাচে তাদের বিপক্ষ দলকে একটি বড় ব্যবধানে হারিয়েছেন। যেমন ওয়েদাতের বিপক্ষে তারা 2-0 গোলে জয় হয়েছেন, আল আয়ানের বিপক্ষে তারা 6-0 গোলে জয় হয়েছেন এবং তাদের জন্য সবথেকে যেটা বড় জয় হচ্ছে, সেটা হচ্ছে জুভেন্টাসের বিপক্ষে তারা 2-5 গোলে জয় হয়েছেন। এখানে জুভেন্টাস যেহেতু একটু বড় ক্লাব, যেহেতু জুভেন্টাস একটি শক্তিশালী ক্লাব, সেজন্য ম্যানচেস্টার সিটির জন্য একটা অবশ্যই একটা বড় জয়। তবে যদিও জুভেন্টাস পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখে তারাও নকআউট পর্ব নিশ্চিত করেছেন। এরপর রিয়াল বলেন, ডর্টমুন্ড বলেন, ইন্টার মিলান বলেন, ফ্লামিঙ্গো বলেন, বেনিফিকা বলেন, এরা একটি ম্যাচও না হেরে নকআউট পর্ব নিশ্চিত করেছেন। তবে বায়ার্ন মিউনিখ এবং পিএসজি তারাও একটি করে ম্যাচ হেরেছেন। এখানে পিএসজির ম্যাচ হারার বিষয়টা আসলেই অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। তারা ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর কাছে 1-0 গোলে হেরেছে। তাই বলা যেতেই পারে ব্রাজিলিয়ান ক্লাবগুলো আসলেই ভালো খেলছে। তবে বড় ক্লাবগুলোর মধ্যে অনেকেই নকআউট পর্ব নিশ্চিত করতে পারেননি, যেমন আতলেটিকো মাদ্রিদ, রিভার প্লেট, বোকা জুনিয়র। এখানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট এবং বোকা জুনিয়র তারা আসলেই দুইটা অনেক ভালো ক্লাব। যদিও রিভার প্লেট শেষ মুহূর্ত পর্যন্ত ইন্টার মিলানের সাথে যদি ড্র করতে পারতো, তাহলে তারা হয়তো উঠতে পারতো। অন্যদিকে বোকা জুনিয়র দুইটা ম্যাচ ড্র করে ফেলেছেন এবং একটি ম্যাচ হারার কারণে তারা নকআউট পর্ব নিশ্চিত করতে পারেননি। এবার অবশেষে আমি বলতে চাচ্ছি যে ক্লাব ওয়ার্ল্ড কাপও উইন হবার জন্য সবচেয়ে বেশি চান্স আছে হচ্ছে ম্যানচেস্টার সিটির, এরপরে থাকবে হচ্ছে পিএসজি, এরপর রিয়াল মাদ্রিদ, এরপর বায়ার্ন মিউনিখ, এরপর ইন্টার মিলান এবং চেলসি। এই পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে এরা এগিয়ে থাকবে। তবে আমি ডাইরেক্টলি ইঙ্গিত করছি না, কারণ এই রকম বড় মঞ্চে অনেক সময় অনেক বড় দলেই টিকে থাকতে পারে না, আবার অনেক ছোট দলেই অবিশ্বাস্যভাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি ইন্টার মায়ামিকে বলতে পারেন। তবে একটা দলকে আপনি ইঙ্গিত করতে পারেন, সেটা হচ্ছে ম্যান সিটি। যদিও অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে, তবে পারফরমেন্সের ভিত্তিতে আপনি ম্যানচেস্টার সিটিকে ইঙ্গিত করতে পারেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।